আবার আসলাম চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে। আজকে করতে নিয়েছি আমি মেথির লুচি বা পরোটা। এই যে মেথি শাক নিয়ে নিয়েছি, টাটকা মেথি শাক। আর হচ্ছে কি আপনার ময়দা, যার যেরকম পরিমাণ লাগবে সেরকম। তার সঙ্গে হাফ ময়দা নিলে হাফ বেসন। বেসনটা এই যে, এবার তার ভেতরে মশলা হিসাবে দেব, দেখুন, জিরা, লবণ, মিষ্টি, একটু সামান্য আপনার কী যেন বলে ওটাকে, খাওয়ার সোডা, আর হচ্ছে জোয়ান আর কি। এগুলো সব আমি একসঙ্গে এই ময়দার ভেতরে দিয়ে দেবো। দিয়ে এবারে মেথি শাকটাকে আমি একটু চটকে ডাস্ট করে নেব। ডাস্ট তো পুরো হবে না, তারপরে সমস্ত একসাথে ময়াম দেব। এইভাবে মেথি শাকটাকে চটকে নিয়ে তারপরে এই ময়দার ভেতরে দিয়ে দেব। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ময়ামটাকে দিয়ে ডোটাকে তৈরি করব। ঠিক আছে? বেশ কিছুটা ময়ামের জন্য রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে মাখা স্টার্ট করব। দেখুন, ময়ামটাকে এইভাবেই দেবেন ডোলে। এই দেখুন, ময়াম যে হয়ে গেছে পুরো দলা করেই বুঝতে পারবেন। ময়ামটা যখন কমপ্লিট হবে তখন নিজেরাই বুঝতে পারবেন যে এই যে দেখুন দলা হয়ে যাচ্ছে, নাহলে এমনি ময়দা তো দলা হয় না। এবারে সুন্দর করে সামান্য অল্প জল দিয়ে জিনিসটাকে, ডোটাকে তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে তারপরে আমরা পরোটা বা লুচি ভেজে ফেলব। এই শীতের সময় এইসবগুলো সত্যিই খেতে খুব ভালো লাগে। যত ময়ামটা ভালো হবে না, তত এই পরোটা বলুন, মেথি পরোটা বলুন, মেথি লুচি বলুন, খেতে খুব ভালো, দারুণ ময়াম হয়েছে। এই দেখুন, দেখেছেন? আর পাতাগুলো ময়ামের সময় ডলে ডলে দেবেন। এই যে এরকম করে ডলে ডলে দিয়ে দেবেন।